তো কালকে এশিয়া কাপের ম্যাচ ছিল বেঙ্গল টাইগার ভার্সেস শ্রীলঙ্কান লায়ন। তো বাংলাদেশ এবছর এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল এবং সেই স্বপ্নটা কতটা পূরণ হবে সেটা বাংলাদেশেই জানে। এবং কালকের ম্যাচ দেখার পর বাংলাদেশি ফ্যানেরা নিজেদের কান মুলে নিজেরাই স্বীকার করছে যে আমরা আর বাংলাদেশে কোনোদিনও ম্যাচ দেখবো না। কিন্তু এবছরের শুরুটা বাংলাদেশ যেভাবে করেছিল তাতে করে বাংলাদেশি ক্যাপ্টেন এবং বাংলাদেশি ফ্যানেদের মধ্যে একটা আশা জেগেছিল যে সত্যি সত্যি বাংলাদেশ হয়তো এশিয়া কাপ জিততে পারে এবং বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল হয়ে বাংলাদেশ জিতবে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন দেখার অধিকার আছে, সে বড়লোক হোক বা গরিব হোক বা মধ্যবিত্ত হোক। তো বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ক্রিকেট দলেরও এশিয়া কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ বাকি ক্রিকেট বিশ্বে যত সব ওয়ার্ল্ড কাপ হয় সেগুলো জিতার স্বপ্ন বাংলাদেশের সমস্ত দর্শক এবং বাংলাদেশের প্লেয়ারদের আছে, যেটা তাদের পূরণ হবে কিনা সেটা আলাদা কথা। তো বাকিবার যদি কালকের ম্যাচে আসি তার আগে বলে রাখা ভালো, ইংল্যান্ড টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান গড়ে ফেলেছে এবং সর্বোচ্চ রানের লিডেও কিন্তু ম্যাচটা জিতেছে। এবং সাউথ আফ্রিকার জন্য দুঃখের একটা বিষয়, সাউথ আফ্রিকা সেই কলঙ্ক ইতিহাসে তার স্থান করে নিয়েছে। এবং কালকে যদি ম্যাচের কথা বলি, কালকে যেভাবে বাউন্ডারি লাইন থেকে শ্রীলঙ্কান খেলোয়াড়রা থ্রো মেরে ডাইরেক্ট একটা উইকেট, ওটা সাইড ভিউ থেকে যেভাবে ডাইরেক্ট হিট করে উইকেট নিয়েছে ভাই, অসাধারণ। এবং তার সাথে সাথে ব্যাটসম্যানেরও দারুণ তারিফ করা দরকার, কারণ বাউন্ডারি লাইন থেকে যদি কোনো ফিল্ডার থ্রো করে তার জন্য যথেষ্ট সময় থাকে যাতে করে 2 রান অবশ্যই নেওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশ অলওয়েজ বাংলাদেশ পাকিস্তানের কিন্তু ছোটো ভাই নাকি, তো বাংলাদেশের কাছ থেকে আমরা এরকমটা আশা করতেই পারি। অর্থাৎ সে কী ভেবে আস্তে আস্তে দৌড়াচ্ছিল বা তার কী ইচ্ছা ছিল, রান আউট হবারই ছিল না রান নেবার ইচ্ছা ছিল, সেটা তাকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কারণ যেহেতু সেই রান আউট হয়েছে সেই সর্বোচ্চ ভালোটা বলতে পারে। তো বাংলাদেশ কালকে প্রথমে ব্যাট করতে নেমে 139 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে শামীম হোসেন 42-এ নট আউট, জাকির আলী অনেক 41 নট আউট, লিটন কুমার দাস বা ক্যাপ্টেন দাস 28 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা 2, দুষ্মন্ত চামিরা 1 এবং নোয়ান তুষারা 1 উইকেটে। দুষ্মন্ত চামিরা কালকে উইকেট 1 নিল, অসাধারণ তার বোলিং স্পেল দেখিয়েছে। শ্রীলঙ্কা 140 রান করে 4 উইকেট হারিয়ে 14.4 ওভারে ম্যাচ জিতে যায়, যেখানে প্রথম নিশাঙ্গা অসাধারণ স্টার্ট দিয়ে যায় 50 রানের, কামিল মিসারা 46 নট আউট এবং ক্যাপ্টেন আশালঙ্কার 10 রানে নট আউট থেকে 4 বলে। অপর দিক থেকে তানজিম হাসান সাকিব 1 উইকেট, মেহেদি হাসান 2 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 1 উইকেট নেয়। আজ রয়েছে ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ, যার অর্ধেক টিকিট এখনও বিক্রি হয়নি যতদূর খবর শোনা যাচ্ছে। বাকি কিছু ফেক নিউজও হতে পারে, রিয়েল নিউজও হতে পারে। তো যাই হোক, তা নিয়ে বিচার করার আমার কিছু নেই, কারণ মোবাইলে যেহেতু এশিয়া কাপ দেখাচ্ছে না, আজকে টিভির পর্দায় চোখ রাখতে হবে। বাকি যদি ইচ্ছা হয় না ইচ্ছা হয়, কারণ সেরকমভাবে আর ভারত পাকিস্তান ম্যাচের আর অতটা ইন্টেন্সিটি বা গরমাগরমি আমার তো অনুভব হয় না। হ্যাঁ, বাংলাদেশের জন্য আরও একবার বেঙ্গল টাইগার ভার্সেস শ্রীলঙ্কান লায়ন্সের মধ্যে শ্রীলঙ্কান লায়ন্স বেঙ্গল টাইগারকে হারিয়ে দিয়েছে এবং যেভাবে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছিল সেভাবে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচ হারিয়েছে শ্রীলঙ্কা।